এখানে বলছে এক ব্যক্তি 900 টাকা দিয়ে কিছু দ্রব্য কিনে তার 2/3 অংশ 6% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 16% লাভ হবে। এই 4টে অপশন আমাকে দেওয়া আছে। এবারে এখানে বলেছে কিছু দ্রব্য কিনেছে, কতটা দ্রব্য কিনেছে সেটা কিন্তু আমাকে বলে দেয়নি। আবার এখানে বলেছে 2/3 অংশ বিক্রি করেছে 6% ক্ষতিতে, আর বাকি অংশ কত লাভে বিক্রি করতে হবে। এখানে যেটা করতে হবে, আমাকে ধরে নিতে হবে তিনি মোট 1 অংশ জিনিস কিনেছেন। এবার সেখান থেকে আমাকে অঙ্কে যেভাবে বলেছে এগোতে হবে। তাহলে 1 অংশের মধ্যে 2/3 অংশ তিনি ক্ষতিতে বিক্রি করেছেন। এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা ক্ষতি দেখব সেটা আমরা মাইনাস ধরবো, আর যখন লাভের কথা বলবে তখন আমরা প্লাস ধরে নেব। তাহলে কিভাবে এই মাইনাস আর প্লাসটা অ্যাপ্লাই হবে এবার দেখতে পাবো। 2/3 অংশ 6% ক্ষতিতে বিক্রি করেছে, আমি 2/3 ইন্টু -6 লিখলাম, ক্ষতির জন্য মাইনাস, পার্সেন্টেজের কোনো উল্লেখ করার দরকার নেই। এবারে বাকি অংশ বলেছে, তাহলে আমি যেহেতু প্রথমেই বলেছিলাম মোট 1 অংশ কিনেছে, 1 অংশ থেকে যদি 2/3 অংশটা বিয়োগ করে দিই তাহলে আমি বাকি অংশ জানতে পেরে যাব। তাহলে 1 থেকে 2/3 বিয়োগ করলে কত হবে, 3 একে 3, সেখান থেকে 2 বিয়োগ মানে 1/3। তাহলে এই যে বাকি অংশ মানে 1/3টা আমাকে জিজ্ঞেস করেছে কত লাভে বিক্রি করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা x% লাভে বিক্রি করতে হবে, এখানে x লিখলাম। এটা সমান বলেছে মোটের উপর 16% লাভ হবে। মোট কত, আমরা মোট 1 অংশ ধরেছি, তাহলে তার উপর লাভ হচ্ছে কত পার্সেন্ট, 16% লিখছি ইন্টু 16। তাহলে আমরা কিন্তু পার্সেন্টেজ কোথাও অ্যাপ্লাই করলাম না। আবার 900 টাকা দিয়ে টোটাল জিনিসটা কিনেছি, 900টাও অঙ্কে কোথাও কাজে লাগলো না। তো অঙ্কে এটা 900 থাক, 9000 থাক, যাই থাক, কোনো অসুবিধা হবে না। আমরা শুধু এই 3টে ভ্যালু নিয়ে কাজ করব। এবারে এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে কিভাবে করব, এই গুণটা থেকে যদি আমি দেখি 3 2 6 কাটা যাচ্ছে, তাহলে 2 2 4 আর মাইনাস, তাহলে -4 থাকছে, প্লাস এখানে হচ্ছে x/3 আর এদিকে থাকছে 16 একে 16। এখান থেকে আমি যেটা করব, -4কে ওদিকে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে কত হবে, x/3 সমান 16-র সঙ্গে -4 এদিকে এলে যোগ হবে, কত হয়ে যাবে 20। তাহলে x/3 যদি 20 হয়, x কত হবে 20 ইন্টু 3 মানে কত 60। তার মানে বাকি যে অংশটা সেটা যদি আমি 60% লাভে বিক্রি করি তবে আমি মোটের ওপর 16% লাভ করতে পারবো। তাহলে যখনই কোনো অঙ্কে একটা গোটা জিনিসকে কয়েকটা ভাগে ভাগ করে বিভিন্ন রকম ক্ষতি বা লাভে বিক্রি করব, তখন আমরা এইভাবে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে হিসেব করে সেখান থেকে উত্তরে পৌঁছাবো। প্রায় একই ধরনের একটা অঙ্ক এর পরে দেখে নিচ্ছি। এখানে বলছে এ কিছু পণ্যের 1/3 অংশ 15% লাভে, 1/4 অংশ 40% লাভে এবং বাকি অংশ 24% লাভে বিক্রি করে মোট 50 টাকা লাভ করলো। তাহলে পণ্যটির দাম কত? এই অঙ্কেও আগের অঙ্কের মতোই করব। 1/3 অংশ বিক্রি করেছে 15% লাভে, তাহলে ইন্টু 15। তারপরের 1/4 অংশ বিক্রি করেছে 40% লাভে, তাহলে ইন্টু 40। আর বাকি অংশ হচ্ছে 24% লাভে। বাকি অংশ কি করে পাবো, আগের অঙ্কের মতোই 1 অংশ থেকে আমি এই দুটো পার্ট বিয়োগ করব। তাহলে 1 থেকে প্রথমে বিক্রি করেছে 1/3 অংশ, তারপরে আবার বিক্রি করেছে 1/4 অংশ। তাহলে এখান থেকে যদি লসাগু 12 হয়, তাহলে এটা 12 একে 12 বসছে, এটা 3 4 12, এটা 4 3 12। 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8 থেকে 3 বিয়োগ করলে 5। তার মানে বাকি অংশ হচ্ছে 5-এর 12। এই যে 5-এর 12টা এটা বিক্রি করেছে 24% লাভে, তাহলে ইন্টু 24। এটা সমান বলছে মোট 50 টাকা লাভ করেছে। এবারে যেটা করতে হবে, এটা 3 5 15, এখানে 4 10 40, আর এখানে 12 দিয়ে 24, 5 দিয়ে 10, এটা সমান বেরোচ্ছে 50। তার মানে 10 10 20 আর 25, এদিকে যেটা 25 ইউনিট সেটা অ্যাকচুয়ালি 50 টাকা। এখান থেকে আমাকে বের করতে হবে পণ্যটির দাম কত, মানে 100 ইউনিটের দাম আমাকে বের করে নিলেই আমরা উত্তর পেয়ে যাব। পণ্যটির মোট দাম হচ্ছে 100 ইউনিট, পার্সেন্টেজের অঙ্ক। 25 ইউনিট যদি 50 টাকা হয়, 25 দুগুণে 50, মানে 1 ইউনিটের দাম 2 টাকা করে, তাহলে 100 ইউনিটের দাম কত হবে 200 টাকা। তার মানে পণ্যটির মোট দাম হবে 200 টাকা। তার মানে যখন আমরা পণ্যটা কতটা সেটা জানতে পারবো না, শুধু এটা জানতে পারবো যে তার কত অংশ কত লাভ বা কত ক্ষতিতে বিক্রি হচ্ছে, তখন আমরা এই প্রসেস অ্যাপ্লাই করব। এবারে এই অঙ্কেই যদি কোনো একটা পার্ট ক্ষতি হতো,
এখানে তিনটেই লাভ আছে। ধরে নিচ্ছি এই শেষের 24%টা যদি বলতো ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে কিছুই করতে হতো না, শুধু এই ক্ষতির জায়গাটাই মাইনাস করে দিলেই অঙ্কটা হয়ে যেত। তার মানে আমরা এখানে তখন এইভাবে করতাম, 1/3 ইন্টু 15 প্লাস 1/4 ইন্টু 40, আর এই যে 5/12, এটা যে ক্ষতি হলে এইখানে আর প্লাস না করে, এই যে প্লাস করেছিলাম লাভ ছিল বলে মাইনাস করে ইন্টু 24 করতাম। যে ক্ষতি তার আগে শুধু মাইনাস রাখবো। এটা সমান হয়তো 50 টাকা দেওয়া আছে, তাহলে একই নিয়মে কাটাকুটি হবে, শুধু ওটা মাইনাস করলেই অঙ্ক হয়ে যাবে। 5 প্লাস 10 মাইনাস 10, এটা সমান হবে 50। 10 10 কেটে যাবে, তার মানে 5 ইউনিট হচ্ছে 50 টাকা। তাহলে 1 ইউনিট 10 টাকা, তাহলে 100 ইউনিটের দাম কত হচ্ছে? 1000 টাকা। তখন হতো মোট দাম 1000 টাকা। তাহলে লাভ বলুক বা ক্ষতি বলুক, আমি শুধু লাভ হলে প্লাস ধরবো আর ক্ষতি হলে মাইনাস ধরবো। ধরলেই এই ধরনের যে কোনো অঙ্ক আমরা সলিউশন করতে পারবো। এখানে বলছে একজন অসাধু ব্যবসায়ী 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার করে পণ্য বিক্রি করে। যদি ব্যবসায়ীটি কেনা দামে পণ্য বিক্রি করে, তবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার করছে বিক্রি করার সময়, আর 2 নম্বর হচ্ছে সে কেনা দামে পণ্যটা বিক্রি করছে। এবার আমি ধরে নিচ্ছি 1 কেজি জিনিসটা সে যখন কিনেছিল, সে 100 টাকা দিয়ে কিনেছিল। তার মানে 1 কেজি জিনিসের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস যেটা, সেটা হচ্ছে 100 টাকা। তাহলে 800 গ্রাম জিনিসের কেনা দাম কত পড়েছে সেটা আগে দেখে নিই। তাহলে 800 গ্রাম জিনিস কত হবে? 80 টাকা। 1 কেজি যদি 100 টাকা হয়, 800 গ্রামের দাম 80 টাকা। এবারে বিক্রি করার সময় সে কেনা দামে বিক্রি করছে, তার মানে সে 1 কেজি জিনিসের দাম 100 টাকায় কিনেছে, 100 টাকা হিসেবেই বিক্রি করছে। কিন্তু যেহেতু সে নকল বাটখারা ব্যবহার করছে, তার মানে সে 1 কেজির দাম নিলেও জিনিস কিন্তু 800 গ্রাম দিচ্ছে, তার মানে 80 টাকার জিনিস দিচ্ছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে, সে 80 টাকায় যে জিনিসটা কিনেছিল সেটা সে 100 টাকাতে বিক্রি করছে। তাহলে 80 টাকার জিনিস বিক্রি করে তার লাভ কত হচ্ছে? 20 টাকা। তাহলে এখান থেকে আমি যদি শতকরা লাভ বের করতে চাই, কি করব? 80 টাকায় তার লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হচ্ছে? 20-র নিচে 80। আর 100 টাকায় কত লাভ হচ্ছে? 20-র নিচে 80 গুণিত 100। এটাকে যদি আমি কাটাকুটি করি, 2 4 8, 4 25 100, তাহলে তার 25% লাভ হয়ে যাচ্ছে। মানে অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা গেল কনসেপচুয়াল জায়গা। এবার এর একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে সে কত কম দিচ্ছে। 1 কেজিতে 800 গ্রাম দিচ্ছে, তাহলে কম কত দিচ্ছে? 200 গ্রাম। আর নকল বাটখারাটার ওজন কত? 800 গ্রাম। এটা বসে যাচ্ছে নিচে। এর সাথে যেহেতু শতকরা জানতে চেয়েছে, 100% দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। তাহলে এখানেও যদি আমি দেখি, এই দুটো শূন্য কেটে যাচ্ছে, 2 4 8 আর 4 25 100, 25% কিন্তু আমাদের উত্তর এসে যাচ্ছে। তাহলে যখনই আমাকে বলবে 1 কেজির পরিবর্তে কিছু গ্রাম বাটখারা ব্যবহার করছে, তাহলে আমি দেখব কতটা কম ব্যবহার করছে সেটা উপরে লিখবো, আর দেখব কত গ্রাম অ্যাকচুয়াল সে ব্যবহার করছে সেটা আমি নিচে লিখবো। এরপর সেটাকে শতকরাতে প্রকাশ করতে হলে শুধু 100% দিয়ে গুণ করলেই আমরা উত্তরে পৌঁছে যাব। এখানে বলছে এক ঘড়ি বিক্রেতা 800 টাকায় একটি ঘড়ি বিক্রি করায় 20% ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে 20% লাভ হতো? তা কিভাবে করব? 20% ক্ষতি মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করেছো, আবার 20% লাভ মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করতে হবে। তার মানে এখানে যেটা 80 ইউনিট অঙ্কে, সেটাই হচ্ছে 800 টাকা, কারণ এটা 20% ক্ষতির বিক্রয় মূল্য 800 টাকা। আর আমরা এখানে দেখলাম 20% ক্ষতি 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করলে হয়। তার মানে 80 টাকা যেটা, সেটা অঙ্কের 800 টাকা। আমাকে লাভ করতে হবে 20%, তার মানে যেটা 120 টাকা সেটা অঙ্কে কত? ঐকিক নিয়মের অঙ্ক। 80 ইউনিট 800 টাকা, 1 ইউনিট কত হবে? 800-র নিচে 80, আর 120 ইউনিট কত হবে? ইন্টু 120। এই 0 কেটে যাচ্ছে, 8 10 80, তাহলে 10 আর 120 গুণ করলে হবে 1200। তার মানে 1200 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হতো। এখানে বলছে এক দুধ ব্যবসায়ী খাঁটি দুধ কিনে তার সাথে জল মিশিয়ে কেনা দামে বিক্রি করায় 20% লাভ হয়। তাহলে দুধ ও জলের অনুপাত কত ছিল? 20% লাভ মানে হচ্ছে 100 টাকায় কোনো জিনিস কিনে 120 টাকায় বিক্রি করতে হবে। এবার এখানে বলেছে ব্যবসায়ী খাঁটি দুধ কিনেছে, আবার কেনা দামে বিক্রি করেছে, তাতেও তার 20% লাভ হচ্ছে। তাহলে লাভটা হচ্ছে কি করে? তার মানে যা লাভ হয়েছে সেটা হচ্ছে এই জলের টাকাটা লাভ হয়েছে। তার মানে 100 টাকার দুধ কিনে 120 টাকায় বিক্রি না করে 100 টাকাতেই বিক্রি করলো,
অথচ তার 20 টাকা লাভ হলো। তার মানে এই যে 20 টাকা লাভটা পুরোটাই সে জল থেকে পেল। তার মানে জল আছে 20 টাকার। তাহলে 100 টাকার দুধের সাথে যদি 20 টাকার জল থাকে তাহলে অনুপাত কত হবে? 100:20, 0 কেটে যাবে, 2 5 10, 2 1 2, 5:1 হবে আমাদের অ্যান্সার। তাহলে এই রকম অঙ্কে যেখানে দুধে জল মিশিয়ে লাভ হচ্ছে, আমাকে মাথায় রাখতে হবে লাভের পুরো টাকাটা কিন্তু আমার এই জলের টাকা, কারণ আমার কেনা দামে বিক্রি হয়েছে জিনিসটা। তাহলে দুধের দাম থেকে কোনো লাভ হয়নি, যা লাভ হয়েছে জলের দাম থেকে হয়েছে। তার মানে 100 টাকার জিনিসে 20 টাকা লাভ করেছে, মানে 100 লিটার যদি দুধ থাকে তার সাথে 20 লিটার জল আছে, সেই জন্যই আমি 100 টাকাতে 20 টাকা লাভ করতে পেরেছি। এই জন্য আমাদের উত্তর হয়ে যাচ্ছে 5:1।